নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের রামকৃষ্ণদেবের জীবনের একটা ঘটনা বলবো। তো রামকৃষ্ণদেবের তখন 17 বছর বয়স। তো তার দাদা রামকুমার, বড় দাদা রামকুমার তখন কলকাতায় একটা টোলে পড়ান। টোল মানে এখন এখনকার যেগুলো স্কুল সেই রকম আগেকার দিনে ওগুলোকে টোল বলা হতো। তো সেই টোলে তিনি শিক্ষকতা করেন। তো রামকৃষ্ণের তখন 17 বছর বয়স। রামকুমার রামকৃষ্ণকে নিয়ে কলকাতায় চলে গেলেন। কেন না, কামারপুকুরে থেকে রামকৃষ্ণদেব বেশি কিছু শিখছিলেন না পড়াশুনো। তো রামকুমার চাইছিলেন ভাইকে নিজের কাছে রেখে পড়াশুনো করানোর। সেই জন্য রামকুমার রামকৃষ্ণদেবকে নিয়ে কলকাতায় চলে গেলেন। রামকৃষ্ণদেব যে পড়াশুনো করেননি গ্রামে তা নয়, তিনি কিছু কিছু শিখেছিলেন। তখন তো আর এখনের মতো এরকম বইপত্র ছিল না, তখন পড়তে হতো রামায়ণ, মহাভারত, বিভিন্ন রকমের পুঁথি, সেগুলো পড়তে হতো। তো রামকৃষ্ণদেব সেগুলো পড়েছিলেন। তো রামকুমার নিয়ে এলেন, ভাইকে নিজের কাছে রাখবেন, পড়াশোনাও করাবেন। এবারে রামকুমার কলকাতায় পড়ানোর পাশাপাশি কয়েকটা বাড়িতে পুজো করতেন। তিনি ব্রাহ্মণ ছিলেন। তো এবারে রামকুমার যখন রামকৃষ্ণদেবকে নিয়ে এলেন, তো পড়াশোনার পাশাপাশি তিনি তার ভাইকে বললেন ওই বাড়িগুলোতে গিয়ে গিয়ে পুজো করতে। তো রামকৃষ্ণদেব গেলেন সেই বাড়িগুলোতে পুজো করতে। পড়াশোনা করতে তার ভালো লাগতো না। তিনি ভালো গান করতে পারতেন, পুরাণের কথা বলতে পারতেন। তো যে যে বাড়িতে পুজো করতে যেতেন সেই বাড়ির লোকেরা রামকৃষ্ণদেবকে খুব ভালোবাসতেন। তারা তাদের কাছ থেকে গান শুনতে চাইতেন, রামকৃষ্ণদেবকে বলতেন গান শোনাতে। তো রামকৃষ্ণদেব তাদেরকে ওই সব শোনাতেন, আবার পুজোও করতেন তাদের বাড়িতে। তারা গদাইকে খুব ভালোবাসতেন। তো কিন্তু রামকুমার চাইতেন যে তার ভাই যেন পড়াশুনো করে, সংসার করতে হবে, পড়াশুনো না করলে রোজগার হবে কোথা থেকে। কিন্তু রামকৃষ্ণদেব ছোটোবেলাতেই বুঝে গেছিলেন যে তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মতো এত অল্পে সন্তুষ্ট হওয়ার মানুষ কেউ নেই। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় খুব সাধারণ মানুষ ছিলেন। তিনি একটুতেই সন্তুষ্ট হয়ে যেতেন এবং ভগবানকে আপন করে ডাকতেন। রামকৃষ্ণদেবের মধ্যেও সেই জিনিসটা ছিল। তিনি বুঝে গেছিলেন যে মানুষ অল্পে সন্তুষ্ট হওয়ার নয়, মানুষ এখন শুধু টাকা পয়সার পেছনে দৌড়য়। কিন্তু রামকৃষ্ণদেব সেটা চাননি কখনো। যখন রামকুমার তাকে বলতেন যে গদাই পড়াশুনো না করলে কি করে হবে, লেখাপড়া না শিখলে রোজগার হবে কোথা থেকে, মান যশ আসবে কোথা থেকে, তো রামকৃষ্ণদেব বলতেন ও চালকলা বিদ্যে আমার দরকার নেই, আমি সংসারে সুখ ভোগ করতে চাই না। সত্যি কথা, রামকৃষ্ণদেবকে কেউ সংসারে আটকে রাখতে পারেননি। কেউ কি পেরেছিলেন? তার জীবনের লক্ষ্য ছিল অন্য, তার জীবনের মূল মন্ত্র ছিল অন্য। তিনি ভগবানকে আপন করে পেতে চেয়েছিলেন, তিনি সংসারের মধ্যে আটকে থাকতে চাননি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের একটা ব্লগে আবার কোনো গল্প বলবো, আবার রামকৃষ্ণদেবের জীবনের অন্য কোনো ঘটনা তোমাদেরকে শোনাবো। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর যদি আমার গল্পগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।